আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ডিগ্রি পরীক্ষা আজকে দিলে, তো কেমন হলো তোমাদের পরীক্ষা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা। আমি তোমাদের যে সাজেশন দিয়েছি এই সাজেশন থেকে তোমাদের কতটুকু কমন পড়লো আজকে আমি তোমাদের রিভিউ করে দেব। যে কেমন পড়লো দেখো, আমি তোমাদের এই ফ্রিডম ফাইটার এই প্যাসেজটি দিয়েছি, আমি যে তোমাদেরকে দেখাই আমার সাজেশনটি। তো এই সাজেশন থেকে তোমাদের এই প্যাসেজটি হুবহু কমন পড়েছে। ঠিক আছে, বাকি অংশগুলো দেখাচ্ছি। আমি শুরুতেই আমার সাজেশনটি চলে যাচ্ছি। এখানে দেখো, আমি তোমাদেরকে আমি তোমাদেরকে 10টি সাজেশন এখানে দিয়েছি, 10টি প্যাসেজ দিয়েছিলাম। ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট, এরপরে দিয়েছিলাম আহ, 6 নম্বরটি। দেখো 6 নম্বর প্যাসেজটি হুবহু কমন পড়েছে। ঠিক আছে, তো মোটামুটি আমি এই প্যাসেজটি সরাসরি তোমাদের এই প্যাসেজ আকারে করেছিলাম। এই প্যাসেজটা দিয়েই কিন্তু আমি একটা তোমাদের ক্লাস করাইছি, যে এই প্যাসেজটা দিয়ে উদাহরণ সেট করে তোমাদের এই প্যাসেজটা দিয়ে একটা ক্লাস করাইছিলাম আমার ইউটিউব চ্যানেলে। তো আল্লাহর কি কেমন থাকে, এই প্যাসেজটাই এসেছে, এই ফ্রিডম ফাইটার ইজ অনার্ড ইন অল ল্যান্ডস। ঠিক আছে, তো কোশ্চেন গুলো দেখি, কোশ্চেন গুলো আসলে কিরকম হয়েছে। দেখো তোমাদের এখানে 4টি কোশ্চেন থাকে। দেখো 4টি কোশ্চেনে কিন্তু তোমাদের কমন এসেছে। ঠিক আছে, আমি যে কোশ্চেন গুলো তোমাদের প্র্যাকটিস করাইছিলাম, তোমরা যারা এই একটি প্যাসেজ যারা পড়েছো তাদের কিন্তু এই যে প্যাসেজের 10 মার্ক, এই 10 মার্ক কিন্তু তোমরা তুলতে পেরেছো। ঠিক আছে, তো 1971 সালে স্বাধীনতা বিষয়ে প্যাসেজটি তোমাদের ইনশাল্লাহ যারা যারা আমার এই সাজেশন পড়েছো ইনশাল্লাহ কমন পেয়েছো। এরপরে আসি, এরপরে আমি দেখো তোমাদের আরেকটি জিনিস দেখাচ্ছি। তো এগুলো তোমাদের 80 মার্কের মধ্যে 10 মার্ক আমি তোমাদেরকে কমন দিলাম। আর গ্রামার পার্ট তো আমি তোমাদেরকে রুলস পড়াইছি, তো গ্রামার পার্ট পরে আসতেছি। আমি রাইটিংটা এখন দেখাবো। দেখো তোমাদেরকে আমি প্যারাগ্রাফ এখানে দিয়েছি, প্যারাগ্রাফ 10 মার্ক। তো 10 মার্কের মধ্যে তোমাদের এখানে রয়েছে গুড ম্যানার। ঠিক আছে, তো দেখো গুড ম্যানার আমি দিয়েছি, গুড ম্যানার কিন্তু তোমাদের কমন পড়েছে। ঠিক আছে, তো আমি এই গুড ম্যানারটা দিয়েছি, গুড ম্যানার তোমাদের কমন পড়েছে। পাশাপাশি তোমাদের দুইটা আমি শর্টকাট টেকনিক দিয়েছি, তোমরা যারা এই গুড ম্যানার পড়ো নাই তারাও কিন্তু অবশ্যই লিখতে পেরেছো। ঠিক আছে, যারা টেকনিক ফলো করছো তারাও এই গুড ম্যানারটা অবশ্যই লিখতে পেরেছো আশা করি। আর আমার সাজেশন থেকে তো সরাসরি এই গুড ম্যানারটা কমন পড়ে গেছে। ঠিক আছে, এরপরে বাকি অংশ আসি, বাকি অংশ আমি দেখাচ্ছি আর কি কি কমন পড়লো আমার। তো এরপরে দেখো 11 নম্বরটা দিচ্ছে, রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অফ দ্য devastating effect of cyclone in the coastal regions। ঠিক আছে, তো 11 নম্বরটা হচ্ছে তোমাদের আমি কমন দিয়েছি কিনা সেটা দেখো। আমি আমার সাজেশনটা দেখাচ্ছি এখন। তো এখানে আমি দেখো রিপোর্টে তোমাদেরকে একটা প্রবলেম পড়াছিলাম। ঠিক আছে, আমি কিন্তু রিসেন্ট ফ্লাড ইন ইউর লোকালিটি এটাকে প্রাধান্য দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে এনি প্রবলেম সম্বন্ধে একটা আমি তোমাদেরকে টেকনিক দিয়েছি। দেখো এই টেকনিকটা থেকে তোমাদের হুবহু কমন পড়েছে, এনি প্রবলেম। তার মানে সাইক্লোনটা হচ্ছে একটা সমস্যাজনিত। তো এই সমস্যাজনিত আমি টেকনিক দিয়েছি, এখান থেকে তোমাদের 10 মার্ক কিন্তু কমন পড়েছে। ঠিক আছে, আমি এরপরে বাকিগুলো দেখাচ্ছি। এরপরে দেখো অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কলেজ হোস্টেল তোমাদের এসেছে। আমি যদি আমার সাজেশনটি দেখাই, ঠিক আছে, তো সাজেশন থেকে আমার হুবহু কমন পড়েছে। এখানে দেখো আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, এখানে দা টু দা প্রিন্সিপাল ফর সেটিং আপ এ ক্যান্টিন অর কলেজ হোস্টেল। ঠিক আছে, অর্থাৎ কোনো কলেজের মধ্যে যে কোনো কিছু প্রয়োজন হোক না কেন সেই বিষয়ে আমি একটা টেকনিক দিয়েছি। তো তোমরা যারা এই টেকনিকটা ফলো করেছো, সেটা হোস্টেল হোক, কলেজ ক্যান্টিন হোক, ডিবেটিং ক্লাব হোক, যে কোনো, সেটা তোমরা লিখতে পেরেছো। ঠিক আছে, এছাড়াও আমি তোমাদেরকে ডিরেক্টলি সাজেশনে দিয়েছি কলেজ হোস্টেল। তো আমার সাজেশন থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা 100% কমন এসেছে, তার মানে এখানেও তোমাদের 10 মার্ক কমন। ঠিক আছে, এরপরে দেখো আমি তোমাদেরকে এসে দিয়েছি, এসে। তো এসেটা আমার কমন পড়েছে কিনা সেটাও দেখাচ্ছি। এখানে এসে এসেছে স্মার্ট বাংলাদেশ মাই চাইল্ডহুড মেমোরিজ। ঠিক আছে, আমি এখন তোমাদেরকে আমি সাজেশনে নিয়ে যাব। তো আমার সাজেশনে এখন যদি আমি তোমাদের এসে দেখাই, তো এসেটা আসলে কমন আর এসেছে কিনা দেখো। এখানে দেখো এসেটা কমন এসেছে স্মার্ট বাংলাদেশ। ঠিক আছে, ডিরেক্টলি আমি
তোমাদেরকে বলেছি যে স্মার্ট বাংলাদেশ আসলে কমন আসার সম্ভাবনা রয়েছে, অথবা ডিজিটাল বাংলাদেশ। ঠিক আছে, তো ডিজিটাল বাংলাদেশ তোমরা যারা পড়েছো সেক্ষেত্রেও তোমরা অ্যান্সার করতে পারবা। আবার স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সেম টু ওয়ে, তোমরা যারা পড়েছো এই এসে থেকেও তোমাদের এখানে 10 মার্কস কমন। ঠিক আছে, তো আমি মোটামুটি তোমাদের দেখালাম তোমাদের রাইটিং এ 50। ঠিক আছে, এরপরে আমরা ডায়লগটা দেখি, ডায়লগটা এসেছে কিনা। এরপরে আমরা ডায়লগ রাইটিং দেখি যে ডায়লগ রাইটিং কি এসেছে। এ রাইট এ ডায়লগ বিটুইন এ ফাদার অ্যান্ড এ সন অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্টাল পলিউশন। তো আমরা এখন আমি সাজেশনটা দেখাচ্ছি যে সাজেশন থেকে আমার কমন পড়লো কিনা। তো দেখো আমি আমার 5 নম্বরে দিয়েছি ডায়লগ রাইটিং এনভায়রনমেন্ট পলিউশন। ঠিক আছে, তো এই এনভায়রনমেন্ট পলিউশন থেকে হুবহু তোমাদের কমন পড়েছে সাজেশন থেকে। ঠিক আছে, এছাড়া ডায়লগ রাইটিং এর আমি শর্টকাট টেকনিক দিয়েছি। ব্যাট সাইড, যারা ব্যাট সাইড ডায়লগ রাইটিং এর টেকনিকটি পড়েছো, ঠিক আছে, এনভায়রনমেন্ট পলিউশনের কারণে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, তো তারা অবশ্যই অবভিয়াসলি তারা অ্যান্সার করতে পেরেছে। তো এখানে 10 10 20 তোমাদেরকে আমি প্যারাগ্রাফে প্যারাগ্রাফ কমন দিয়েছি 30, অ্যাপ্লিকেশন কমন দিয়েছি 40। ঠিক আছে, এরপর লেটার কমন দিয়েছি 50। 50-এর মধ্যে 50-এ তোমাকে কিন্তু আমি তোমাদেরকে কমন দিয়েছি। আর প্যাসেজ কমন দিয়েছি তোমাদেরকে 10। ঠিক আছে, প্যাসেজ হুবহু কমন দিয়েছি তোমাদের 60। এছাড়া তোমাদের গ্রামার পার্টের যে অংশ, গ্রামার পার্ট কিন্তু আমি তোমাদেরকে রুলস গুলো প্র্যাকটিস করাইছি। ইনশাল্লাহ এখান থেকে দেখো তোমাদের 80 মার্কের মধ্যে 80 মার্ক কমন রয়েছে। তো গ্রামার পার্টটা আমি অবভিয়াসলি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমি তোমাদেরকে আসলে জানতে চাচ্ছি যে তোমাদের কার কার কমন পড়েছে কিনা, তোমরা কেমন লিখেছো, অ্যান্সার করেছো, সেই বিষয়গুলো অবশ্যই কমেন্টসে আমাকে জানাবা। ধন্যবাদ সবাইকে।